এই কর্মচারী মালিককে আসতে দেখে পাতিলে স্টিকার লাগিয়ে বিরিয়ানি ফেলে দিতেই, ওই এটা কি রে, 10 পাতিলা বিরিয়ানি রান্না হয়েছে আর সেল শুধু 1000 টাকা। আপনি দেখি আমাকে এমন সন্দেহ করছেন যেমন আমি ওগুলো বিক্রি করে আমার পকেটে রেখে দিয়েছি। তাহলে ওই 10 পাতিলা বিরিয়ানি গেল কোথায়? ওই তো এখানে গিয়েছে। এটা কবে ছিদ্র হলো? শুধু এটা না, হোটেলে যতগুলি পাতিলা আছে সবগুলি নষ্ট হয়ে আছে। তুই আমাকে বলিসনি কেন? আরে কতবারই তো বলেছি আপনাকে, পাতিলা পুরান আর ছিদ্র হয়ে গিয়েছে, কিন্তু আপনি পকেট থেকে টাকা বের করার নামই নিলেন না। তুই আমাকে কবে বলেছিস পাতিলার সম্পর্কে? হ্যাঁ এখন মনে পড়বে না? সব ভুলই আমার। ও ভাই বিরিয়ানি দেবে না চলে যাব? 1 মিনিট দ্বারা নিয়ে আসছি। এই কথা বলে নিয়ে যেতে থাকলি ও নিশ্চয়ই কিছু লোকাচ্ছে। বিরিয়ানি কি আরো লাগবে? হ্যাঁ হ্যাঁ আরো লাগবে। এই বিরিয়ানি খেয়ে পিছনের গলিতে যান। এই বিরিয়ানি আমি আপনাকে 40 টাকা প্লেটে দেবো। আরে বাহ, 150 টাকা প্লেট পিছনের গলিতে খেলে শুধু 40 টাকা? হ্যাঁ এই প্লেট খেয়ে পিছনের গলিতে যান, 50 টাকা প্লেট আপনাকে ওখানে এসে দিচ্ছি। এই প্লেটের 200 টাকা দিয়ে দিন। এই কথা শুনে কাস্টমার টাকা দিয়ে দিতেই আজকে এই পোস্টারে বাঁচিয়েছে। এই ধরুন ভাই বিরিয়ানি, বের করুন 40 টাকা। আরে ভাই এখন পাতিলা দিয়ে কি করবেন? আপনার কাছে না আরো 10-20টা পাতিলা আছে? আরে ভাই ওই যে আমার কারিগর আছে না, ও বলছে সব পাতিলা নাকি ছিদ্র হয়ে গিয়েছে, এর কারণে সেলও কম হচ্ছে। যদি আপনার সেল কম হয়ে থাকে তাহলে পাতিলা না, আগে আপনার কর্মচারী চেঞ্জ করুন। 5 মিনিট পর, ভাই বিরিয়ানির প্লেট কয় টাকা? এখানে খেলে 200 টাকা আর পিছনের গলিতে খেলে 40 টাকা। নিয়ে আসেন গলিতে। এই ধরুন ভাই, দাঁড়া এবার তোকে ধান্দা করাচ্ছি।